ওইসব তুতুনি কথা চলবে না। আর বাবুরা জানে যে আরাবুল ইসলাম যদি আইএসএফকে সাপোর্ট করতো, কেন আরাবুল ইসলাম পঞ্চায়েতে আইএসএফকে সাপোর্ট করেনি? আরাবুল ইসলামের কলেজম্যানের সার্টিফিকেটটা নেওয়ার জন্য ভাঙড়ের একাধিক মায়ের কোল খালি হয়েছে। ওই শওকত বাবুরা জানে না কো? শুধু আরাবুল ইসলামকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য ভাঙড়ের যতগুলো প্রজেক্ট আছে, ভাঙড়ের যেসব বুকে হাত দিয়ে বলুন তো, গণতন্ত্র রয়েছে আপনার পাশেই কবর, সেই মহিউদ্দিন মোল্লা এখনও শুয়ে আছে, ইনসাফ পেয়েছে? তৃণমূলের কাছে আপনি গণতন্ত্রের আশা করছেন? যারা বাংলার মসনদটাকে দখল করার জন্য ভরি ভরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা মসনদ দখল করেছেন। এ বাংলার মাননীয় কি বলেছিলেন আপনার জানেন না? ফুরফুরার জামিনের মতন দাঁড়িয়ে বলেছিলেন ফুরফুরায় রেল হবে। মাদ্রাসা বোর্ডের একাধিক নেতৃত্বদের পাশে নিয়ে বলেছিলেন 10,000 মাদ্রাসা অনুমোদন দেবে। যেখানে ওয়াকফ সম্পত্তি ছিল সেই ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে মানুষের সামনে ইউটিলাইজ করবে। সেসব কি একটাও বাস্তবে মিল হয়েছে? যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলেছিল যে যারা বেকার তারা চাকরি পাবে, আজকের চাকরি দিতে পারছে না, বারে বারে স্টেজ বেঁধে বলছে। সেই সব মেধাবী ছাত্রছাত্রীদের ঘুগনি বেচার নিদান দিচ্ছেন, চা বিক্রি করার নিদান দিচ্ছেন। এদের কাছ থেকে আপনি গণতন্ত্রের শিক্ষা লাভ করবেন? যারা স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে আর বাস্তবে তার রূপরেখা কোনো মিল পাওয়া যায় না কো। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর জন্য, নিজেদের ক্ষমতা দখলের জন্য এবং বাংলার মসনদটাকে কিভাবে দখল করা যায় সেই টেন্ডেন্সি নিয়ে চলছে। এই কিছুদিন পূর্বে আপনারা অবাক করে দিয়েছেন, তাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আমডাঙ্গায় আমাদের ক্যান্ডিডেট তিনি জিতে গিয়েছিলেন, আমরা একাধিকবার দাবি তুলেছিলাম। আজকের তৃণমূলের একাধিক ওখানে স্থানীয় নেতারা বলছেন যে আমডাঙ্গায় তৃণমূলের যিনি বিধায়ক হয়েছিলেন তিনি 4,000-এরও বেশি ভোটে হেরেছিলেন। এই যে আমরা বলতাম আইএসএফের ক্যান্ডিডেট ওখানে জিতে গিয়েছিল, বাংলার অগণিত মায়ের সন্তানরা সেদিন আমাদের বিশ্বাস করতো না। আজকের ওই দলেরই নেতা বলে ফেলেছেন যে ওইখানে আমাদের ক্যান্ডিডেট 4,000-এর বেশি পিছিয়ে ছিল, আইএসএফ জিতে গিয়েছিল, মানে ওনাদের প্রতিপক্ষ যিনি ছিল তিনি জিতে গিয়েছিল। এরকম তানারা গণতন্ত্রের নাম স্টেজে বলে এবং বাস্তবে তার রূপ পাওয়া যায় না কো। এটা একটা এক্সাম্পল। বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমি বলবো আপনারা সজাগ হন, রাজনৈতিক সম্বন্ধে আপনারা সচেতন হয়, বাংলা বাঁচানোর জন্য, বাংলার সম্প্রীতি বাঁচানোর জন্য এবং সুস্থ সমাজ গড়ার জন্য নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছেন তানার হাতকে শক্ত করুন, মজবুত করুন এবং আপামর জনতা সম্প্রীতি বজায় রেখে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিতভাবে চলার জন্য যে টেন্ডেন্সি নওশাদ সিদ্দিকী দেখাচ্ছে তার। আমার নাম এমডি আলমগীর হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী। লাস্ট প্রশ্ন, যে শওকত মোল্লা বলছেন যে আরাবুল ইসলাম মানে ওনার দলের একটা গাদ্দার ছিলেন, তার কারণে কিন্তু আইএসএফ মানে সিট পেয়েছে, কি বলবেন একটু? 2021 সালে তার কারণে সিট পেয়েছে। দেখুন, ওইসব থুতু দিয়ে ছাতু ভেজে না কো, এটা ওনাকে বুঝতে হবে। থুতু দিয়ে যদি ছাতু ভিজতো তাহলে জলের আর প্রয়োজন হতো না। ওইসব তুতুনি কথা চলবে না। আর বাবুরা জানে যে আরাবুল ইসলাম যদি আইএসএফকে সাপোর্ট করতো, কেন আরাবুল ইসলাম পঞ্চায়েতে আইএসএফকে সাপোর্ট করেনি? আরাবুল ইসলামের কলেজম্যানের সার্টিফিকেটটা নেওয়ার জন্য ভাঙড়ের একাধিক মায়ের কোল খালি হয়েছে। ওই শওকত বাবুরা জানে না কো? শুধু আরাবুল ইসলামকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য ভাঙড়ের যতগুলো প্রজেক্ট আছে, ভাঙড়ের যেসব কন্ট্রাক্টর টেন্ডার নেয় তার ভাগটা পাওয়ার জন্য শুধু এই বাবুরা এই ধরনের মন্তব্য করছে। ভাঙড়ের মানুষের আপনারা শিক্ষা দিতে এসছেন? শওকত বাবুরা মনে হয় জানে না কো। ভাঙড়ের মানুষের লড়াই সংগ্রাম শেখাতে আসতে হবে না কো। আপনি আর কিছুদিন যাক না, আপনার অস্তিত্ব, আপনার দলের অস্তিত্ব ভাঙড়ে কতটা থাকে ভাঙড়ের সাধারণ মানুষ বুঝিয়ে দেবে বলে আমরা মনে করি। 26-এ শওকত মোল্লা দাঁড়াচ্ছে, তাহলে কি ভাববেন যে একেবারে শওকত মোল্লা জিতে বাড়ি ফিরবেন? কি ভাঙড়ের মানুষ সেটা ঠিক করবে। শওকত মোল্লাকে যদি ভাঙড়ের মানুষ জেতায় উনি জিতবেন, আর শওকত বাবুকে যদি ভাঙড়ের মানুষকে হারায় তাহলে হারবেন। তিনি এখন বলছেন মাঠের সাইডে দাঁড়িয়ে তিনি রেফারি করছেন, কিন্তু এরপরে কিন্তু ময়দানে নামবে 2026-এ, কি বলবেন? ভালো, ময়দানে কেন, ময়দানের পুরো মালিকানা লিক না, কোনো ব্যাপার নেই আমাদের কাছে। আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস করি। একবার যদি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীরা যদি ময়দানে নামে না, এসব বাবুদের কাঁচা খুলে দেবে। আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি, গণতন্ত্র প্রক্রিয়ায় যদি আমরা
ময়দানে লেবেছিলাম, সেই গণতন্ত্র প্রক্রিয়াকে মান্যতা দিয়ে আবারও ময়দানে নামব। সেই দিনে